পৃথিবীর সবথেকে বড় দুর্গা এবার কলকাতাতেও হচ্ছে। আর কলকাতার কোথায় হচ্ছে সেটা তোমাদের একটু পরে বলছি। আর এই যে দুর্গাটার হাইট হচ্ছে 127 ফুট, ঠিক আছে। এর আগে যেটা হাইট হয়েছিল সেটা হয়েছিল 120 ফুট মতো, আর এটা হচ্ছে 127 ফুট। আর কামালপুরে যে হাইটটা হচ্ছে সেটা হচ্ছে 135 ফুট। আর সেই দুর্গাটা তোমরা হয়তো জানো যে কিছুদিনের জন্য বন্ধ আছে প্রশাসনের কাজের জন্য, তোমরা হয়তো সকলেই জানো। সেই জন্য এইদিকে দেখো এই দুর্গাটাও মোটামুটি ভালোই হয়েছে, আর এটা মিনিমাম হাইট 127 ফুট, ঠিক আছে। মায়ের মুখমণ্ডলটা দেখো কত বড়, এখানে কত সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে, একদম নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে। আর এটাও সেই ফাইবার কাস্টিংয়ের কাজই করা হয়েছে। তারপর রং করে এটাকে উপরে তোলা হবে। এর উপরে তোলার এটা লাস্টে আমি তোমাদের দেখাবো। তার আগে দেখো মায়ের যে শাড়ির কাজগুলো বা যে কলকাগুলো দেখো কত সুন্দরভাবে করা হয়েছে। আর হাতগুলো তোমরা যদি দেখো 4 8টা হাত তোমরা দেখতে পাবে। আর দুটো হাত তোমরা যদি ভাবো কোথায় আছে, আর দুটো হাত এখনও লাগানো হয়নি, আর দুটো হাতের কাজ কিছুটা বাকি আছে, সেই জন্য আর দুটো হাত কিছুদিনের মধ্যেই লাগানো হয়ে যাবে। আর এইদিকে তোমরা দেখো যদি কত সুন্দরভাবে লাইটিংগুলো লাগছে, আর যে মায়ের যে মহিষাসুর মর্দিনী রূপ, সেই রূপটা কত সুন্দর। আর যে এটা তোমরা দেখতে পাচ্ছ যে অসুর, আর ওই অসুরটা দেখো এখনও লাইটিংয়ের কাজ শুরু হয়নি। আর অসুরের লাইটিং আশা করি 2-3 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। অসুরের মাথায় পা দিয়ে মা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে কার্তিকের লুক। আর কার্তিকের দেখো এখন হাত লাগানো হয়নি, কার্তিকের নিচের স্ট্রাকচারটা শুধু লাইটিংয়ের করা হয়েছে, ঠিক আছে। আর দেখো কাজগুলো লাইটিং লাগানোর পরে কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরে যদি তোমাদের দেখি কার্তিকের মুখটা লাস্টে আবার নামানো হচ্ছিল, কারণ কার্তিকের মুখের কিছু কাজ এখনও বাকি আছে। তোমরা যদি ডিটেলসের যদি দেখায় দেখো কত সুন্দর লাগছে। এদিকে গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, কার্তিক সবগুলোই আছে। আর একদম নিচের পোর্শনটা তোমাদের যদি দেখায় ডিটেলসে, তাহলে পুরোপুরিভাবে এখনও লাইটিংয়ের কাজ কমপ্লিট হয়নি, এখনও বাঁশের স্ট্রাকচারগুলো লাগানো আছে, কারণ এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। পুরোপুরিভাবে কমপ্লিট হতে এখনও 2-3 দিন লাগবে। সেই জন্য দেখো এখন নিচের দিকে লাইটিংগুলো এখন হয়নি, শুধুমাত্র উপরের লাইটিংগুলো হয়েছে। যদি তোমাদের দেখায় নিচে, একদম নিচে রয়েছে সিংহ, ঠিক আছে। প্রথমে রয়েছে মা দুর্গা, তারপরেই রয়েছে মহিষাসুর, তারপরেই রয়েছে সিংহ। পরপর যাদের যেগুলো বাহন সেগুলো তাদের পরপরেই রয়েছে। যেমন এদিকে এর নিচে যদি তোমাদের দেখায়, এর নিচে কি রয়েছে দেখো, প্রথমে একটা পাটাতন রয়েছে, তারপরে যদি তোমাদের নিচে দেখায় তাহলে এর নিচে তার বাহনটা রয়েছে। কার্তিকেরও সেম জিনিস, সবারই সেম জিনিস, ঠিক আছে। কার্তিকের নিচে ময়ূর রয়েছে, আর সরস্বতীর নিচে একদম নিচে হাঁস রয়েছে। এটা তোমাদের কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি। দেখো মহিষাসুরকে কত সুন্দর লাগছে, আর সব কিছুটাই সোনালি রং করা হয়েছে, কারণ লাইটিং পড়লে এগুলো অনেকভাবে বেশি ভালো লাগবে। আর তোমরা যদি দেখো এদিকে পরপর যে কাজ এখনও কমপ্লিট হয়নি সেটাও তো তোমরা সকলেই বুঝতে পারছো। আর যে এই ডিটেলসে যদি তোমাদের দেখায় যে মায়ের পায়ে দেখো আলতা পরানো রয়েছে, আর সেই রংটাই অসুরের কানের ঠিক আছে। আর কামালপুরের যে বড় দুর্গা, সেই দুর্গাটার মতো এটা বড় না হলেও এই দুর্গাটাও যথেষ্ট বড়। আর দুর্গার কাজগুলোও জাস্ট অসাধারণ, ঠিক আছে। একদম নিখুঁতভাবেই কাজ করা হয়েছে। আর ওই দুর্গাটা কিছুদিনের জন্য বন্ধ রয়েছে, আশা করি কাজটা চালু হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই, কারণ ওখানকার যে ঝামেলা চলছিল সেই ঝামেলাটা হয়তো কালকে মিটে গেছে, ঠিক আছে। আর 2-3 দিনের মধ্যেই হয়তো কাজটা ওখানে চালু হয়ে যাবে। এদিকে তোমাদের যদি দেখায়, এদিকে পরপর নিচে রয়েছে হাঁস, আর এদিকে রয়েছে ময়ূর, ঠিক আছে। আর প্যান্ডেলের ভিতরটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো মায়ের একদম নিচে রয়েছে সিংহ, আর লক্ষ্মীর নিচে রয়েছে প্যাঁচা, আর গণেশের নিচে রয়েছে ইঁদুর। তোমাদের যদি দেখায় এইগুলোও কত বড়, এইগুলো একটা মানুষের 2 হাইটে হবে, একটা মানুষের সমান, ঠিক আছে। কত সুন্দর লাগছে, জাস্ট ওয়াও লাগছে। কিছুক্ষণ পর এই মায়ের মুখটাকে উপরে তোলা হবে, সেই উপরে তোলাটাও তোমাদের আমি দেখাবো। তার আগে তোমরা যদি দেখো যে কত সুন্দরভাবে লাগছে, আর লাইটিংগুলো যদি যখন জাস্ট কমপ্লিট হয়ে যাবে না, তখন কত সুন্দর লাগবে। দেখো মায়ের মুখমণ্ডলটা দেখো কত বড়, আমাদের থেকেও বড়, আমাদের 2 হাইটের সমান মায়ের মুখমণ্ডলটা। মায়ের মুখমণ্ডলটা এখনও তোলা হয়নি, মায়ের মুখমণ্ডলটা আজকেই তোলা হবে। এবার আমি যাব ভিতরের যদি তোমাদের কাজটাকে দেখায়, ভিতরে এই বছর হচ্ছে 75 বছর, ঠিক আছে। আর 75 বছরের থিমটা দেখো জাস্ট অসাধারণ করা হয়েছে। আর বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার ক্ষেত্রে এই থিমটা করা হয়েছে। তোমরা যদি ভিতরের ডিটেলসটাকে দেখো, ভিতরে দেখো কত সুন্দরভাবে ডিটেলসে কাজগুলো করা হয়েছে। আর উপরে যে ঝাড়, সেই ঝাড়টা এখনও জ্বালানো হয়নি। আর যে সাইডের যে কাজগুলো, সেই কাজগুলো এখনও মোটামুটি কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কিছু কাজ আমার মনে হচ্ছে এখনও বাকি আছে, যেগুলো 2-3 দিনের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। আর ষষ্ঠীর আগের দিন হয়তো তোমরা এই মণ্ডপটাকে খোলা দেখতে পাবে। যদি তোমাদের ডিটেলসে দেখায়, এদিকে কিছু মূর্তি পরপর রাখা হয়েছে।
আর সেগুলোই দেয়ালে চিপকানো হবে। এগুলো মানে পুরোপুরিভাবে দেয়ালে চিপকানো হয়নি। এখন দেখো মায়ের মুখটাকে উপরে তোলা হচ্ছে। মায়ের মুখটা উপরে তোলা দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর মায়ের মুখটাও যেহেতু অনেকটাই ভারী, সেহেতু দেখো এবার মায়ের মুখটাকে ফিক্সিং করা হবে। দেখো আরও দুজন উঠেছে বাঁশের উপরে, আর মায়ের মুখটা এখন এবার লাগানো হবে। ফাইনালি মায়ের মুখ দেখো এখন প্রায় লাগানো হয়ে গেছে। আর মায়ের মুখের যে সেই ফিক্সটা এখন করা বাকি আছে। আর দেখো মানে ওরা অনেকটা দূরেই উঠেছে, মিনিমাম 100 থেকে 110 ফুট দেখো এখন পুরোপুরিভাবে ফিক্সড হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট কোথাকার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আর দেখো এটা হচ্ছে ফাইনাল লুক বলতে পারবো না, কারণ কার্তিকের মুখটা এখনও লাগানো হয়নি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তীকালে কি ভিডিওতে দেখতে যাও কমেন্ট করো। টাটা।